বাবুদেরকে নতুন বাচ্চাদেরকে কিভাবে প্রথম চুলটা কাটবেন ওর প্রথম জীবনে 1 মাস হয় নাই, অনেক সাবধানতা অবলম্বন করতে হবে, টেকনিক অবলম্বন করতে হবে। যারা বাচ্চাদেরকে কামাতে হয় যত অনেকে জানেন না কিভাবে আপনার কামাতে হাতের হয়। ইশারা জিনিসগুলো আপনাদেরকে আমি যেভাবে নিখুঁতভাবে মানে কোনো ভুল করা যাবে না। ভুল করলে যে কোনো মধ্যে লাগিয়ে যেতে পারে, কারণ স্ক্রিনটা নাই এখানে। আপনি কিয়ের উপরে আপনার হাতের ইশারা আপনি কাজ করতে হবে। আপনি এখানে যদি পাবেন যে মানে আপনি স্ক্রিনটাকে ধরবেন হাতের ইশারায়, খুঁটে চলবে। আর যদি সম্ভব হয় ও যদি যোগ দেওয়া যাবে না তাহলে তো আরো ভালো। কোনো চাপ জিনিসগুলোকে আপনার মাথায় রাখতে হবে, এত নরম। আপনি যে জিনিসগুলোকে করলে কাটা যাবে, কাটা তো যাবে। আপনি এটা তো একবারে আগে টুকটাক আস্তে আস্তে জায়গায় আসবেন, ওই জায়গায় পানি বাজাই নরম করে ফেলুন। পরে আস্তে আস্তে করতে বলুন, যেভাবে লড়াই করে বা যেভাবে ও লড়বে, কিন্তু আপনার বুঝে শুনে দেখা গেছে খুঁটটাকে চাপ দেবেন না। আপনি সুলম উঠাবেন, আসতে নামবেন। এই যে চলুন কাজটা স্কিন, হ্যাঁ আবার আপনি কি করবেন, হ্যাঁ ঠিক আছে। মনে করেন হাতের ইশারায় করতে থাকেন, আমি কিন্তু আশা করি আপনারা অনেক কিছু শিখে যাবেন এখান থেকে, ভিডিওটা দেখতে থাকুন। প্রয়োজন হচ্ছে আমি দেখতেছি দুম করে আমি কোটটা উঠে ফেলেছি। আবার প্রয়োজন হচ্ছে যে মানে হাতের ইশারা এক কথা শেষ। আপনি যে কাজ করতেছেন এটাকে বোঝা দেওয়া যাবে না। আর আপনি যে মাথা নেড়ে করতেছেন বা ওকে কাজ করতেছেন, ওকে বোঝা দেওয়া যাবে না। মানে এগুলো আপনার হাতের ইশারা, মানে আপনার যে একটা দক্ষ কারিগর আপনাকে প্রমাণ করতে হবে। ছোটো বাচ্চাদের এই 1 মাস 15 দিন 1 সপ্তাহ যে বাচ্চাগুলো কেটে আমি 6 দিনের বাচ্চাদেরকে নেড়ে করছি, 7 দিনের বাচ্চাদের, অনেকে 7 দিন না কামাই, অনেকে 5 দিন না কামাই, অনেকে 1 মাসে কামাই। এই আমি সব ধরনের বাচ্চাদের আমি কামাইছি, আমার অভিজ্ঞতা আছে। অনেক বাচ্চা কামাইছি আমি বলছি, আমাকে অনেকে নিয়ে গেছে, আমি অনেক জায়গায় কাজ করছি। হ্যাঁ, তো এই আমার আবার এগুলো করি, আমি মজা পাই কাজগুলো করি। আর ওদেরকে আমার ছোটো বাবুদেরকে আমার এমনিতে ভালো লাগে, আর কাজ করি আমার খুবই মজা লাগে। তো আপনারা যে টেকনিক অবলম্বন করবেন, মনে করেন সে যদি ঘুমাই কাজ করতে পারেন তাহলে তো আরও ভালো। তাকে কোনো মতে আপনি সুবিধা নিয়ে কাজ করতে পারবেন না, আপনি ওর সুবিধা অনুসারে কাজ করতে হবে। আপনি একে ওর সুবিধা দিবে না, ওই অনুসারে যদি আপনি কাজ করতে যান বা নেড়ে করতে যান, তাহলে আপনি চুলও কাটতে পারবেন না। কারণ বাচ্চা বাবু মানুষ, ছোটো বাবু একটু তো কান্না করবে আর লড়বে, কি বুঝতেছে ও তো। এক হিসাবে এগুলো তো মনে করেন আমরা আমাদের যারা হিন্দুরা আছে, যারা মুসলিমরা তো অনেকেই তো আসলে জানে না নাপাক কী জিনিস। যেমন এগুলো করি, অনেকে গোসল করে না, দোকানে ঢুকে যায়। বা আমাদের হিন্দুদের ভিতরে একটা জিনিস ভালো লাগে, ওরা গোসল খায়, সব কিছু করে কোনো দিকে এই চুপগুলো কামে আসলে নখটুকু খুঁড়ায়, ওরা কী করে ঘর টরকে লেবু ভুজে সব কিছু পরিষ্কার করে ফেলবে। অনেকে এটা করেন, অনেকে বাবু টাবুগুলো কামাই দোকানে ঢুকে যেতে। হ্যাঁ, যেমন আমি এটা কাজ করি, আমি কিন্তু আবার গোসল করি, আমার আবার আসতে হবে, অথচ আমি সকালবেলা গোসল করে আসছি। হ্যাঁ, তো এই জিনিসগুলো ঠিক রাখতে হবে। পাশাপাশি আপনার এগুলাকে বলা যে মনে হয় এগুলো মার গার্বজ চুল, মানে এগুলো আপনার বাধ্যতামূলক আপনি গোসল করতে হবে। আর আপনি জায়গায় যে আপনার এই জিনিসগুলো অনেকে করে না, আসলে এটা ঠিক না, এটা বাবুরও ক্ষতি হয়, আর নাপাক জিনিস ছোঁয়া অনেক সমস্যা। হ্যাঁ, আর বাবুদেরকে ন্যাড়া করার পাশাপাশি আপনার কিছু টিক দিয়ে দিবেন। যেমন অনেকে রাতের বেলা বাবুদেরকে শোয়াইলে উলট পালট করি বা লড়ে টরে, তো ওদেরকে পারলে যদি আপনি বুঝেন বা বলতে পারবেন কাজ করার অবস্থায় যে দেখেন আপনাদের বাবুটার মাথাটা কেন খোলা, বা আপনারা মনে ওকে করতে পারতেছেন না, আপনারা একটু বুঝে শুনিয়ে 1 মাস আপনারা যদি দেখে শুনে রাখতে পারেন, তাহলে ও আস্তে আস্তে ও শক্ত হয়ে যাবে, তখন যে ওর কোনো প্রবলেম হবে না। আর যখন আপনারা ওর কাজগুলো দেখে শুনে করবেন না, তখন যে কোনো মতো ওর মাথাটা বেকাতার হয়ে যাবে। দেখেন অনেকের মাথা টিল্ডা টোনকর কী যে একটা অবস্থা। এই জিনিসগুলো কিন্তু অনেকের সমানের কারণে তো বালু সুলুর ফলে টলে, এই জিনিসগুলোর জন্য বাবুদেরকে 1 মাস বেশি পরিশ্রম করতে হয়। যেমন বাবুদের বা মায়েদের সবাই একটু দায়িত্ব নিয়ে যদি কাজটা করেন, বুঝে শুনি 1 মাস বা 2 মাস, ওর মাথা দিব না, টাইমে হবে না। টাইমাটা করুন আপনাদের গাভীর দিকে না, দেখা গেলে আপনি ওকে রাখি রান্না করতে গেছেন, এই করতে গেছেন, সে করতে গেছেন, এইগুলোই তো মনে করেন কি টমেটো হয়ে যাচ্ছে। এই জিনিসগুলোকে আপনাকে মাথায় রাখতে হবে। হ্যাঁ, এই যে মনে হয় অনেকে আমাদের সেলুনের ভিতরে কাটার পরে ওরা কিছু দেয় না। হ্যাঁ, ঠিক দিয়ে দিবেন, দিয়ে 1 মাস 2 মাস শুধু তেল লাগাইতে বলবেন, খাঁটি 1 নম্বর সরষের তেল। হ্যাঁ, ভালো তেল লাগবে। এই যেমন আমি তেল লাগাই আবার সুন্দর করে লাস্ট একটা ফিনিশিং দিয়ে দিচ্ছি বাবুটাকে। হ্যাঁ, এটা দেওয়ার মানে এই না সে হয়ে গেছে, তার এটা কী হবে, চুলটাকে অনেক সুন্দর হবে। আর যদি আমি এটাকে ভালো করে করে দিচ্ছি, তার চুলটা অনেক ঘন করে উঠবে, ভালো হবে। তো আমি বলবো যে ভিতরে আর ন্যারো করবে না, যখন মাথাটা অনেক শক্ত হবে বা 1-2 বছর যাবে, 3 বছর, তবে যে আপনি ন্যারো করবেন, সমস্যা না। ঠিক আছে,
আপনাদেরকে বললাম আমি সামনে নতুন নতুন ভিডিও আমি বাবুটাকে আমার ভালো লাগছে তাই বাবুটাকে আমি দিলাম। তো এই বন্ধুরা দেখা হবে নতুন ভিডিও নিয়ে আসবো আবার। হ্যাঁ, তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, নতুন নতুন আরও টেকনিক শিখাবো, আরও ভালো ভালো কাজ দিব আপনাদেরকে। আর সামনে আমার ভিডিওর পাশে থাকুন, আমি আরও টিপ বাবুদের নিয়ে আসবো কীভাবে নতুন বাচ্চাদেরকে আবারও সুন্দর করে টিপ দেওয়া যায়, কীভাবে দেওয়া যায়। এটা একটা ভিডিও, আপনি যদি একটা বাবুকে কাটতে না পারেন